যে জলে পড়ার ভয়ে আমার সন্তানকে মারলে মহারাজ, সেই জলের ভেতরেই তোমার সন্তানকে আজীবন থাকতে হবে। আমরা বন্য হাঁস, এজন্য আমাদের জীবনের মূল্য দাওনি। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমার স্ত্রীর গর্ভের সন্তানও আমাদের মতো হাঁস হয়েই জন্ম নেবে, হাঁস হয়েই জন্ম নেবে। মহারাজ, দেখুন কত সুন্দর ঝর্ণা। আমি কিছুক্ষণ ঝর্ণার কাছেই থাকি। এত সুন্দর দৃশ্য উপভোগ না করলে হয় বলুন? ঠিক আছে রানী, তুমি যখন চাইছো তখন চলো। আমি আর তুমি এই ঝর্ণার অপরূপ দৃশ্যগুলো উপভোগ করি। তোমাকে বলেছিলাম মন্ত্রীর প্রহরী আমাদের সাথে নেই, তুমি তো রাজি হলে না আমার কথায়। মনটা খারাপ ছিল, এই জন্য আপনাকে একটু ঘুরতে আনতে বলেছি। এখানে প্রহরী মন্ত্রীর কি দরকার শুনি? আপনি এখানে দাঁড়ান, আমি একটু ঝর্ণার জল স্পর্শ করি। সাবধান রানী উর্মিমালা, ভুলে যেও না তোমার গর্ভে রাজবংশধর আসতে চলেছে। অনেক বছর পর আমাদের সন্তান হবে। আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। এত কাছে এসে ঝর্ণার জল স্পর্শ না করলে ভালো লাগে বলুন? এ কি, রানী উর্মিমালার কাছে তো একটা হাঁসছানা যাচ্ছে। যদি রানী এই হাঁসছানার কারণে ঝর্ণার জলে পড়ে যায়, এক কাজ করি, এই তীর দিয়ে হাঁসছানাটা মেরে ফেলি রানীর কাছে যাবার আগেই। এটা বলে রাজা বিক্রম তীর ছুঁড়ে মারে। তীরটা বন্য হাঁস ছানার শরীরে লাগতেই ছানাটা চিৎকার করে ওঠে। ঠিক তখন রানী পিছু ফেরে, আর বন্য হাঁসের ছানা রানীর পায়ের নিচে পড়ে। এটা তোমরা কি সর্বনাশ করলে? একজন আমার সন্তানকে তীর দিয়ে আঘাত করলে, আর আরেকজন পায়ের নিচে পিষে দিলে। বাবা, বাবা, কথা বল বাবা, কথা বল। কে কথা বলছে এমন করে? আরে, আমার পায়ের নিচে একটা হাঁস ছানা পড়ে মারা গেল। আমি বুঝতেই পারলাম না। কেঁদো না মা হাঁস, তোমার চোখের জল দেখে যে আমার খারাপ লাগছে। তোমরা তো সন্তান হারাওনি, তোমরা কেমন করে বুঝবে সন্তান হারানোর বেদনা? তোমার পায়ের নিচে আমার সন্তান পড়ে পিষে গেছে, আর তোমার স্বামী তীর মেরেছে আমার সন্তানকে। আমি আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। দয়া করে আমাদেরকে ক্ষমা করো বন্য রাজহাঁস। আমি তোমার সন্তানকে ইচ্ছে করে আঘাত করিনি। ঝর্ণা দেখার নেশায় কখন যে তোমার ছানা পায়ের নিচে পিষে গেছে বুঝতেই পারিনি। মহারাজ, আপনি তীর কেন মারলেন? মা হাঁস কত কষ্ট পাচ্ছে দেখুন। ওই ছানাটার কারণে যদি জলে পড়ে যাও তুমি, তাই তো এমন করেছি। আমি আমার সন্তানের ক্ষতি কেমন করে হতে দেই বলো তো? যে জলে পড়ার ভয়ে আমার সন্তানকে মারলে মহারাজ, সেই জলের ভেতরেই তোমার সন্তানকে আজীবন থাকতে হবে। আমরা বন্য হাঁস, এজন্য আমাদের জীবনের মূল্য দাওনি। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমার স্ত্রীর গর্ভের সন্তানও আমাদের মতো হাঁস হয়েই জন্ম নেবে, হাঁস হয়েই জন্ম নেবে।
দয়া করো বন্য হাঁস, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। অনেক বছর পর রাজবংশের বাতি একটা সন্তান জন্ম নেবে। সন্তান হারানোর বেদনা তোমরাও বুঝবে মহারাজ আর রানীমা। তোমাদের সন্তান আমাদের মতো বনে বনে ঘুরবে, জলে ভেসে বেড়াবে। মহারাজ, সর্বনাশ হয়ে গেল মহারাজ। বন্য রাজহাঁস কে বলে গেল এসব? চলে গেল হাঁসটা, চলে গেল। বিধাতা এতটা নিষ্ঠুর হবেন না। সামান্য একটা বন্য হাঁসের কোথায় তুমি ভয় পাচ্ছ রানী? তুমি কি জানো না শকুনের দোয়ায় গরু মরে না? তাই যেন হয় মহারাজ, তাই যেন হয়। মহারাজ, পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। শান্ত হও রানী, খুব কষ্ট হচ্ছে তোমার। চলো, আমাদের তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরতে হবে। আমার কাঁধে হাত রেখে আস্তে আস্তে উঠে দাঁড়াও রানী। চলো ঘোড়ার কাছে যাই। ওহ মহারাজ, আমি যে আর পারছি না, অনেক বেশি কষ্ট হচ্ছে মহারাজ। আশেপাশে তো কোনো বাড়ি দেখছি না, ওই তো একটা কুঠির। চলো তোমাকে ওই কুঠিরে নিয়ে যাই। কুঠিরে কি কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। কে আছেন কুঠিরে? আরে, এই গরিবের কুটিরে মহারাজ রানীমা যে। কি হয়েছে রানীমার? রানীমা এমন করছে কেন? রানীমাকে দেখে মনে হচ্ছে বাচ্চা পৃথিবীতে আসার সময় হয়েছে। মহারাজ, রানীমাকে ঘরে এনে শুইয়ে দিন, আর আপনি বাহিরে যান, আমি দেখছি। ঠিক আছে বুড়িমা, দোয়া করি রানী আর আমার সন্তানের যেন কিছু না হয়। আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনুন বুড়িমা। মরে গেলাম, বাঁচাও বাঁচাও, মরে গেলাম বুড়িমা। আমি মনে হচ্ছে আর বাঁচবো না। রানীমা, আপনি আর একটু কষ্ট করুন, আপনার কিছুই হবে না। মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে। রানীমাও সুস্থ আছেন। উনি জ্ঞান হারিয়েছেন। কিছুক্ষণের ভেতর রানীমার জ্ঞান ফিরে আসবে। কই দিন দিন, আমার পুত্রকে আমার কাছে দিন। আমার রাজ্যের উত্তরাধিকার জন্ম নিয়েছে। আমার রাজকুমার চাঁদের মতোই সুন্দর, হাসি দিয়ে যেন মুক্ত ঝরছে। আজ থেকে রাজকুমারের নাম চন্দ্র। এটা বলতেই রাজকুমার চন্দ্র একটা বন্য রাজহাঁসের ছানায় পরিণত হয়। এটা কি হলো? আমাদের রাজকুমার রাজহাঁসের ছানায় পরিণত হলো? তবে কি ওই বন্য রাজহাঁসের অভিশাপ সত্যি হলো? হায় হায় হায়, কি সর্বনাশ হলো এটা আমার! সকল প্রজাদের আমি কি বলবো? তবে শুনুন বুড়িমা, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। আজ আমার ভুলের জন্য আমার রাজকুমার কষ্ট পাচ্ছে। মহারাজ, মহারাজ, বুড়িমা, আমার আমার সন্তান কোথায়? রানীমার জ্ঞান ফিরেছে মহারাজ। রানীমা, আপনার সন্তান আসলে
মানে এই যে এই হাঁস ছানাই আপনার সন্তান। আপনি পুত্র সন্তান জন্ম দিলেও জন্মের কিছু সময় পর সে হাঁসে পরিণত হয়। না, এটা হতে পারে না। কেমন করে আমি আমার পুত্রকে মানুষ বানাতে পারবো? কেমন করে এই অভিশাপ মুক্ত করব রাজকুমারের? রানী, আমাদের অভিশপ্ত রাজকুমারের কথা প্রজাদের বলা যাবে না। সবাই জানবে আমাদের সন্তান মৃত। বুড়িমা, আপনি দয়া করে আমাদের রাজকুমারের কথা কাউকে বলবেন না। ঠিক আছে মহারাজ, আমি কাউকে কিছুই বলবো না। দেখবেন মহারাজ, রাজকুমার ঠিক একদিন এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবেন। রানী, চলো আমরা আমাদের সন্তানকে নিয়ে প্রাসাদে ফিরি। বুড়িমা, অনেক উপকার করলেন আপনি। এই মুক্তোর মালাটা আপনার। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। অপরাধ নেবেন না মহারাজ। রানীমাকে দেখে তো মনে হচ্ছে আমাদের রাজকুমার বা রাজকন্যা পৃথিবীতে এসেছেন। তবে সে কোথায়? আমরা তাকে বরণ করতে চাই, তাকে দেখছি না কেন? আমার পুত্র সন্তান হয়েছিল, কিন্তু সে বেঁচে নেই, মৃত হয়েছিল রাজকুমার। তাকে দাফন করা হয়েছে। কে বলেছে আমার সন্তান বেঁচে নেই? মিথ্যে কেন বলছেন? এই তো আমার সন্তান। ওকে আমি অনেক ভালোবাসি। বেঁচে আছে সে। কি বলছেন মহারাজ? রানীমা একটা রাজহাঁস ছানা নাকি রাজপুত্র? মন্ত্রী, রানী যাতে খুশি থাকতে চায় তাতেই খুশি থাকুক, বাধা দিও না রানীকে। যাক, রাজকুমার পৃথিবীতে আসার আগেই মারা গেছে। এবার এই রাজ্য আমি দখল করব, আর কিছুদিনের ভেতরেই এই রাজ্য আমার হবে। চন্দ্র বাবা, আজ যদি তুই অন্য সবার মতো মানুষ হতি, তাহলে যে অনেক বড় হয়ে যেতিস। আজ তোর 5 বছর পূর্ণ হলো। সোনা বাবা আমার, কত চেষ্টা করলাম তোকে স্বাভাবিক করতে, কিন্তু পারলাম না। রানীমা, আপনি কাঁদবেন না। দেখবেন একদিন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। রাজকুমার পুনরায় মানুষ রূপ পাবে। এমন হাঁস হয়ে জীবন কাটাবে না। তাই যেন হয় টিয়া পাখি, তাই যেন হয়। জানিস, আমার যে বড্ড ভয় হয়। যখন আমরা থাকবো না, তখন আমার রাজকুমারকে কে দেখবে বল? ওর যে পদে পদে বিপদ বাহিরের জগতে। চিন্তা করবেন না রানীমা, আমি সব সময় রাজকুমারের সাথে থাকবো বন্ধুর মতো। আজ থেকে রাজকুমার আমার বন্ধু। রাজকুমার, আসো আসো, তুমি আর আমি খেলি। ঠিক আছে টিয়া পাখি, চলো তবে। রানী, রাজসভায় আপনার ডাক পড়েছে। মহারাজ এক্ষুনি রাজসভায় উপস্থিত হতে বলেছেন আপনাকে। বাবা চন্দ্র, চল দেখি রাজসভায় কেন এত জরুরি তলব পড়ল। মহারাজ, আমাদের মনে হচ্ছে রানীমা পাগল হয়ে গেছেন। সারাদিন পশু পাখির সাথে কথা বলে, একটা রাজহাঁসকে রাজপুত্র বলে। আমরা চাই রানীমাকে ঘর থেকে বের না করা হোক, আর এই হাঁসকে রাজ্য ছাড়া করা হোক। এসব তোমরা কি বলছো? রানী তোমাদের কত ভালোবাসে, তোমাদের কত খেয়াল রাখে। রানীর জন্যই তোমরা এত সুন্দর জীবন উপভোগ করছো, আর তোমরা কিনা সেই রানীকে কক্ষে বন্দি করতে বলছো? সে তার সন্তানের মতো রাজহাঁসকে ভালোবাসে, এতে সমস্যার কিছু নেই।
আমাদের সমস্যা আছে মহারাজ। আমাদের রাজ্যে পাগল রানীমা আমরা মানতে পারছি না। আপনি দেখি হাঁসটাকে নিয়ে গল্প করেন। কি হচ্ছে এসব? রানী পাগল হয়ে গেছে, সাথে আপনিও। কেউ পাগল না হলে একটা হাঁসের জন্য পাগলামি করে? মহারাজ, গ্রামবাসীরা তো অনেকেই দেখি এসব মানতে চাইছে না। আমি বলি কি, আপনি হাঁসটাকে দূরে কোথাও রেখে আসুন। কিছুদিন পর গ্রামবাসীরা আপনাকেও পাগল বলবে। না না, আমি আমার সন্তান, আমার রাজপুত্রকে দূরে যেতে দেব না। বাবা, চল চল আমাদের কক্ষে যাই। ধন্যবাদ তোমাদেরকে। এই নাও তোমাদের মোহর। এই রাজহাঁসকে রাজ্য ছাড়া করতে হবে। রানীর এত ন্যাকামি দেখতে ভালো লাগে না। মন্ত্রী মশাই দেখুন, মহারাজ যদি আমাদের কিছু বলে তাহলে আপনার কথা বলে দেব, কিন্তু যে এসব কথা আপনি বলতে বলেছেন। না না, মহারাজ কিচ্ছুটি জানবে না। এখন কথা হচ্ছে, তোমরা ভয় পেও না, তোমরা যাও দেখি। রানী উর্মিমালা, কি করব আমরা? হয় তোমাকে কক্ষে বন্দি হতে হবে, না হলে রাজকুমারকে দূরে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া যে আর কোনো উপায় নেই। মহারাজ, আমি কক্ষবন্দী হয়ে থাকতে রাজি আছি, তবুও আমার রাজকুমারকে কোথাও যেতে দেব না, কোথাও না। ও যে আমার বুকের ধন। মা, আমি চাই না আমার জন্য তোমাকে প্রজারা কথা শোনাক, তোমাকে পাগল বলুক। আমি চলে যাচ্ছি এই রাজ্য ছেড়ে, এই রাজপ্রাসাদ ছেড়ে। তুমি কারোর সামনে আমাকে কথা বলতে নিষেধ করেছো, তাই তো চুপটি করেছিলাম। আজ পর্যন্ত তুই কথা বলতে পারিস তা কেউ জানে না। তুই এখানে থাকলেও কেউ জানতে পারবে না। কোথাও যাবি না তুই, কোথাও না। তোর জন্য বাহিরের দুনিয়া অনেক ভয়ানক বাবা। চিন্তা করো না, আমার কিছুই হবে না। প্রতি সপ্তাহে একবার এসে আমি তোমার আর বাবার সাথে দেখা করে যাব। বাবা, তুই যাস না, আমরা তোকে লুকিয়ে রাখবো। তা হয় না বাবা, আমি গেলাম, তোমরা ভালো থেকো। মা, বাবা, আমি আবার আসবো। তোমরা মন দিয়ে রাজ্য পরিচালনা করো। এটা বলে রাজহাঁসরূপী রাজকুমার চন্দ্র রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসে। আর যে হাঁটতে পারছি না, এক কাজ করি, পুকুর থেকে একটু জল খেয়ে এই গাছটার নিচে একটু বিশ্রাম নেই। ও, মরে গেলাম গো, আর বুঝি বাঁচা হলো না। পাটা ভেঙে গেছে মনে হচ্ছে। বাবা, মা, তোমাদের আর দেখতে পারবো না। আহারে, বেচারা হাঁসটার শরীরে ডাল ভেঙে পড়লো। হাঁসটা তো মারা যাবে, ওকে বাঁচাতে হবে। মনে হচ্ছে এই হাঁসটার এক পা আর এক ডানা ভেঙে গেছে। কি জানি বাঁচে নাকি, ওকে বাড়িতে নিয়ে যাই। রানীমা, এই ছোট বাচ্চা মেয়েটা অনেক কান্না করতেছে, ওর একটু দুধ গরম করে দেই, তাইলে শান্ত হইব। তুই আমার দাসী, তুই কেন ওই মেয়ের কান্না দেখছিস? ও না খেয়ে মরলো কি বাঁচলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার উপরে আর কথা বলবি? বল বল। রানীমা, ছেড়ে দিন, মরে যাব। ও খুব লাগছে রানীমা, ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। এবারের মতো ছেড়ে দিলাম। মণিমালা আমার সৎ মেয়ে। এই মেয়ে বেঁচে থাকলো নাকি মরে গেল তাতে আমার কি? Wow, 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 wow.
রানী লাইলা দাসীকে নিয়ে অন্য কক্ষে চলে যায়। এদিকে মণিমালা কাঁদতে থাকে। তখন একটা সাপ আসে মণিমালার কাছে, যা দেখে মণিমালা হাসতে শুরু করে। এরপর কি হতে চলেছে রাজকুমারী মণিমালার সাথে? সাপটা কি মণিমালাকে কামড় দেবে, নাকি কেউ বাঁচাবে তাকে? অন্যদিকে রাজহাঁসরূপী রাজকুমার চন্দ্র কি বাঁচবে নাকি মারা যাবে? পরের পর্ব দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।